17 ডিসেম্বর 2025 আমরা খাগড়াছড়ি রিসাইন ঝর্ণা দেখতে এসেছি। এটা খাগড়াছড়ি সিটি থেকে প্রায় 11 কিলোমিটার ভিতরে। মজার ব্যাপার হলো এই ঝর্ণার আরেক নাম সাপমারা রিসাইন ঝর্ণা। চাঁদের গাড়ি, সিএনজি কিংবা মোটরসাইকেল ভাড়া করে এখানে যাওয়া যায়। আমরা এখানে সিএনজি করে এসেছি এবং সিএনজি থেকে নেমেই এখানকার একটা পাহাড়ি দোকান থেকে চা খেয়ে নিয়েছি। জনপ্রতি 40 টাকা টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করি। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর মূলত 1 কিলোমিটারের মতো একটা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে হয়। আমি শিওর যাদের পক্ষে পসিবল তারা এই রাস্তাটা পায়ে হেঁটে যাবেন এবং এত সুন্দর একটা রাস্তা, আমি এত সুন্দর রাস্তা আমার জীবনে কখনো দেখিনি। আমার মনে হয় কি এই রাস্তাটা দিয়ে যাওয়ার পর কেউ পাহাড়কে ভালো না বেসে থাকতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় আমি যেহেতু অতটা ক্যাপাবল ছিলাম না, তাই আমি ওই রাস্তাটা বাইকে গিয়েছিলাম। আর বাইকেও আমি জীবনে প্রথমবার উঠেছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি ওই রাস্তাটার। যাই হোক, ওই রাস্তাটা শেষ হওয়ার পর একটা সিঁড়ির মুখে আপনাদের নামানো হবে। 250টা সিঁড়ি মূলত থাকে। এই 250টা সিঁড়ি নামার পর রিসাইন ঝর্ণার দেখা পাওয়া যায়। আমি যেহেতু গিয়েছিলাম ডিসেম্বর মাসে, তো আমার ধারণা ছিল ঝর্ণায় হয়তো পানিই দেখতে পাবো না, কিন্তু ঝর্ণায় এত পানির স্রোত, 250টা সিঁড়ির উপর থেকেই খুব জোরালোভাবে ঝর্ণার পানির শব্দ শোনা যাচ্ছিল। নিশ্চয়ই বর্ষাকালে অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত যদি কেউ যায় তখন আরও সুন্দর এবং অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর দৃশ্য সে দেখতে পাবে। আমার ইচ্ছে আছে যদি খাগড়াছড়ি সিটিতে আরও দীর্ঘ সময় থাকা হয় তাহলে বর্ষাকালে আমি আবার যাব। এখানে খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার থেকেও আপনি বসে বসে রিল্যাক্সে সব কিছু উপভোগ করতে পারবেন। যেহেতু 250টা সিঁড়ি উঠেছি এবং নেমেছি, তাই আমি খুব টায়ার্ড ছিলাম। ওয়াচ টাওয়ারে আমি অনেকটা সময় বসেছিলাম এবং রিল্যাক্স করেছি। তারপর এখান থেকে আমি রওনা দিয়েছিলাম আলুটিলা গুহা দেখার উদ্দেশ্যে।